আসসালামু আলাইকুম। বিবিএ মেন্টরের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ শুরু করছি আমার লোকাল এসইও ক্র্যাশ কোর্স বাংলা টিউটোরিয়ালের নেক্সট পরবর্তী যে ধাপ, অর্থাৎ আমি আজকে এই ধাপে রাখছি আপনাদের জন্য কিওয়ার্ড রিসার্চ। আসলে লোকাল এসইওর জন্য যে বিষয়টা আমি বলছি, লোকাল এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে কত ক্লাসে আমি আলোচনা করছি অলরেডি। তো সেখানে দেখেন কিওয়ার্ড একটা বড় একটা ফ্যাক্ট গুগল লোকাল এসইওর জন্য। সো চিন্তা করে দেখতে হবে আসলে লোকাল এসইওটার উপরে ভিত্তি করে আমাকে যে কাজটা করতে হবে, এখন কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে। সো আমি যদি চিন্তা করি, দেখেন আমি কিছু জিনিস আপনাদেরকে আগে ক্লিয়ার করি যে লোকাল এসইও মানে যে হচ্ছে আমাকে কিওয়ার্ড রিসার্চের কথা বললাম বলে যে আমাকে আহামরি অনেক টুলস আমাকে ইউজ করতে হবে এরকমটি কিন্তু না। সো আমরা যদি আমি ইউটিউবে যাই, ইউটিউবের কথা চিন্তা করি, তাহলে দেখেন ইউটিউবের ভিতরে এরকম হরেক রকমের কিওয়ার্ড রিসার্চের উপরে ভিডিও আছে। সো ওই ভিডিওগুলা কিভাবে ব্যবহার করা হয়েছে, হরেক রকমের টুলস ব্যবহার করে কি দেখানো হয়েছে, কিওয়ার্ড রিসার্চ। কিন্তু বিলিভ করেন আর না করেন, বিশ্বাস করেন আর না করেন, সেটা হচ্ছে বিষয় যে লোকাল এসইওর জন্য আসলে আহামরি কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন হয় না। এজন্য আমাদের গুগল নিজে যথেষ্ট। সো আমি এই যে কথাটা বললাম যে গুগল নিজে যথেষ্ট, এটা আমরা আসলে বুঝবো কিভাবে, যে এজন্য হচ্ছে আমি আপনাদেরকে যদি সরাসরি বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি তাহলে মনে হয় ভালো হবে। সো এই জন্য মনে করেন আমি একটু আপনাদেরকে একটু জাস্ট বোঝানোর চেষ্টা করি। আমি গুগলে গেলাম, একটু খেয়াল করবেন যে আমি কেন কিওয়ার্ড রিসার্চের জন্য গুগলের কথা বলতেছি। আমি কেন অন্যান্য বিভিন্ন টুলস যেগুলো আছে গতানুগতিক আমরা অনেকেই দেখে আসছি যে কিওয়ার্ড রিসার্চের জন্য টুলস ব্যবহার করে মানুষ। হ্যাঁ, আমি বলছি না যে করে না, করে, কিন্তু ওইগুলো কোনগুলা, বিশেষ করে আমি যদি চিন্তা করি যে আমার কম্পিটিশন বেশি, হিউজ পরিমাণ কম্পিটিশন, সো সেই ক্ষেত্রে আমরা কি করি, বিভিন্ন রকমের টুলস ব্যবহার করে থাকি। বাট লোকাল এসইও পার্টটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা পার্ট। এখানে আমি যত জায়গায় দেখছি বা যত জায়গায় বোঝার চেষ্টা করেছি যে এখানে ওইরকম কোনো টুলস এর প্রয়োজন হয় না। এই জন্য সব থেকে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে গুগল নিজেই। একটা এক্সাম্পল আপনাদেরকে যদি আমি দেখাই, যে মনে করেন যে আমার একটা সার্ভিস আছে, তার এগেইনস্টে আমাকে কি করতে হবে, একটা কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সাধারণত আমি যদি আপনাদের সাথে শেয়ার করি যে একটা মানুষ বা একজন বিজনেস অনার বা আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে তার বিজনেসের জন্য হচ্ছে কিছু কিওয়ার্ড রিসার্চ করে দিতে। তো এই জন্য আমাদের কি করতে হবে, কোন বিষয়টার উপর ফোকাস করতে হবে, সেই বিষয়টা বুঝতে হবে আগে আপনাদের। মনে করেন যে আমার ক্লায়েন্টের হচ্ছে একটা বিজনেস আছে পেস্ট কন্ট্রোল। সে কি করে, পেস্ট কন্ট্রোল সার্ভিস প্রোভাইড করে। তো তাহলে আমি তার জন্য কোন ধরনের আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারি, বা তার জন্য কোন ধরনের কিওয়ার্ড আমি সাজেস্ট করতে পারি। সো এই জন্য যদি আমি একটু চিন্তা করি, আপনাদেরকে বলি যে চিন্তা করেন যে আমি সাধারণত যদি আমি মনে করেন যে আমি যদি গুগলে সার্চ করি, তাহলে কি দিয়ে আসলে সার্চ করতে পারি, বা আপনি যদি হন গুগলের একজন আপনি সার্ভিস নিতে চাচ্ছেন, সো আপনি কিভাবে চিন্তা করবেন যে পেস্ট কন্ট্রোল সার্ভিস আপনি নিতে চাচ্ছেন, তাহলে আপনি কিভাবে সার্চ করতে পারেন গুগলের কাছে। আবার আপনি যদি একজন বিজনেসম্যান হন, তাহলে আপনি কি চান আসলে, কি মানে কোন কিওয়ার্ড আপনি চান যে যেটা দিয়ে আপনি সার্চ করলে যেন আপনার বিজনেসটা ফার্স্ট পেজে আসে। সো আমি যদি একটু এক্সাম্পল দিই, আমি যদি একজন অনার হই, তাহলে আমি কি চেতে পারি, আমি অবশ্যই চাইবো যে পেস্ট কন্ট্রোল সার্ভিস। আমি সার্ভিস নিচ্ছি, দেখেন সার্ভিস নেওয়ার সাথে সাথে কি বলতেছে, দেখেন আমাকে গুগল একটা রেজাল্ট দিয়ে দিচ্ছে অলরেডি। সো এইটার নাম হচ্ছে গুগল ইনস্ট্যান্ট রেজাল্ট, অর্থাৎ গুগল
কে আমি যদি কোনো বিষয় সার্চ করি বা কোনো কিছু জানতে চাই, সে আমাকে কিছু ইনফরমেশন সে অটোমেটিক্যালি দিয়ে দেয়। সো এখানে হচ্ছে ওই বিষয়টা প্রয়োজন হয় না যে হচ্ছে আমি আর কি লিখবো, আমাকে সুন্দরভাবে কিছু সাজেশন দিয়ে দিচ্ছে। দেখেন, পেস্ট কন্ট্রোল সার্ভিস নিয়ার মি, পেস্ট কন্ট্রোল সার্ভিস কোম্পানি, পেস্ট কন্ট্রোল পেস্ট সার্ভিস ইন্ডিয়া। তো পেস্ট কন্ট্রোল যদি আমি একটু লিখে এই জায়গায় তাহলে বুঝতে পারবো, সার্ভিস দরকার নেই, পেস্ট কন্ট্রোল দিয়ে যদি আমি একটু আপনাদের দেখাই, পেস্ট কন্ট্রোল, পেস্ট কন্ট্রোল দেখেন আমাকে সাজেস্ট করছে কি, পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা। তারপরে দেখেন নিচে পেস্ট কন্ট্রোল সার্ভিসেস, পেস্ট কন্ট্রোল নিয়ার মি, পেস্ট কন্ট্রোল উত্তরা, পেস্ট কন্ট্রোল ধানমন্ডি। তো এখন চিন্তা করেন, আপনার যদি একটা বিজনেস হয় ঢাকাতে বা বাংলাদেশে, তাহলে দেখেন এখানে গুগল হচ্ছে একটা আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে বা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দিয়ে দিচ্ছে, আমাকে কিন্তু সম্পূর্ণ লেখা লাগতেছে না। সো ম্যাক্সিমাম ইউজার যারা হয় বা যারা এই সার্ভিস আপনার কাছে নিবে, তারা কিন্তু এই পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা লিখবে না বা লিখে না। আমিও যদি কোনো কিছু সার্চ করি বা আপনারা কোনো কিছু যদি সার্চ করেন, সর্বোচ্চ আপনি 1 থেকে 2টা ওয়ার্ড লিখেন, দেন দেখেন রেজাল্ট আপনাকে গুগল কিছু দিয়ে দেয়, সাজেস্ট করে দেয়। তো এই সাজেশন থেকে কি করি, আমরা একটা চুজ করে নিই, একটা বেছে নিই, দেন ক্লিক করি। সো এইখান থেকে চিন্তা করেন, তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ কেন করব? সো আমি একটু আপনাদেরকে ফ্র্যাঙ্কলি একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে লোকাল ইস্যুর ক্ষেত্রে আসলে আহামরি 100টা কিওয়ার্ড দিয়ে কাজ করার কোনো কিছু নাই। এখানে 5-7টা কিওয়ার্ড যদি র্যাঙ্কে আনতে পারে আমি, এইটাই যথেষ্ট। তো এই জন্য আমাকে আলাদা টুলস ব্যবহার করতে হবে, আলাদা হচ্ছে যে টুলস গুলো আছে সেই টুলস গুলা ব্যবহার করে আমাকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এমনটি আসলে করা কি ব্যয়বহুল, অনর্থক। কারণ আমি এই যে ইনস্ট্যান্ট রেজাল্ট থেকে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে গুগল আসলে কি ধরনের সার্চ করে বা হচ্ছে কি ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে দেখতেছি আমরা। সো আমি নিশ্চয়ই এর বাইরে কোনো কিছু সার্চ করব না। সো আমার এত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই যে লোকাল এসইওর জন্য আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিন্তু হ্যাঁ, আমার যেহেতু সার্ভিস আমি একটা এরিয়াতে দিচ্ছি, সেই এরিয়ার আলোকে আমাকে যদি সার্ভিস প্রোভাইড করতে হয় বা আমার যদি একটা দোকান থাকে বা আমার একটা প্রতিষ্ঠান থাকে, সেই ক্ষেত্রে আমাকে একটু সার্চ করে দেখতে হবে যে ওই এলাকায় কোন ধরনের বা ওই এলাকার জন্য বা মানুষ গুগলে কি কি ধরনের সার্চ করে থাকে আপনার সার্ভিসের জন্য বা আপনার প্রোডাক্ট কেনার জন্য কি ধরনের সার্ভিস, এর সার্ভিস হচ্ছে কি ধরনের সার্ভিস, কি পরিমাণ কি ধরনের সার্ভিসের উপরে কোন কোন কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করতেছে এটা বুঝতে হবে, বা ইউজাররা কিভাবে সার্চ করতেছে সেটা বুঝতে হবে আপনাকে। এই জন্য আপনাকে অ্যাটলিস্ট গুগল ইনস্ট্যান্ট যে রেজাল্টটা দিচ্ছে এটাকে ফলো করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি যদি এখান থেকে যদি কোনো কিওয়ার্ড পিক করতে চাই, তাহলে আমি আসলে কোন কোন কিওয়ার্ড গুলাকে সাজেস্ট করব? চিন্তা করেন, আমার সার্ভিস, আমি হচ্ছে সার্ভিস প্রোভাইড করি পেস্ট কন্ট্রোল। সো নিঃসন্দেহে আমি এখান থেকে কোন কোন কিওয়ার্ড নিতে পারি? দেখেন, পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, এটা মাস্ট বি আমি নিব। দেন পেস্ট কন্ট্রোল সার্ভিস, পেস্ট কন্ট্রোল সার্ভিস। আমি যদি বিডির কথাও চিন্তা করি, বাংলাদেশ পেস্ট কন্ট্রোল সার্ভিস, আমি যদি মনে করেন যে বি দিলাম, দেখেন এই দিয়ে কোনো কিন্তু সার্চ আছে কিনা, দেখেন বাংলাদেশের বিডি আছে, যে গুগলে ইনস্ট্যান্ট রেজাল্টে আমাকে সার্চ করে বিডি, পেস্ট কন্ট্রোল বিডি। দেন চিন্তা করেন যে হচ্ছে আবার যদি আমি দেখাই আপনাদের কাছে যে পেস্ট কন্ট্রোল বাংলাদেশ, দেখেন বাংলাদেশ আছে। ঠিক আমি যদি একটু সি জাস্ট ইয়ে করি, আমাকে খুব সহজে দেখা যায় পেস্ট কন্ট্রোল কোম্পানি ইন বাংলাদেশ। সো এটাকে যদি আমি ইউএস এর কথা চিন্তা করি, তাহলে কি আমি কি চিন্তা করব? পেস্ট কন্ট্রোল কোম্পানিজ ইন ইউএসএ।
এখান থেকে চিন্তা করেন, যদি এখান থেকে যদি চিন্তা করেন বিভিন্ন সাপোজ পেস্ট কন্ট্রোল সার্ভে আবুধাবি, অস্টিন, সম্পূর্ণ সবগুলো কি সব লোকাল চিন্তা করেন, লোকালে চিন্তা করেন, ওই কিওয়ার্ড গুলোকে আপনাকে খুঁজতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে আমি কোন কোন ধরনের কিওয়ার্ড চুজ করতে পারি। তারপরে আমি যদি চিন্তা করি যে আমার হচ্ছে পেস্ট কন্ট্রোল সার্ভিসের উপরে আমাকে কিওয়ার্ড রিসার্চ করাই লাগবে, তাহলে গুগলের একটা টুলস আছে, তা আপনারা সেই টুলসটা ইউজ করতে পারেন। বাট আমি সাজেস্ট করব যে লোকাল এসইও ক্ষেত্রে আসলে এরকম টুলস ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো আমি যদি কিওয়ার্ড প্ল্যানারের কথা বলি, কিওয়ার্ড আমি যদি এটাকে সার্চ একটু ওপেন করি, তাহলে দেখেন এই আমি ওপেন করলাম, কিন্তু যারা নতুন ফার্স্ট লগ ইন করতেছেন তাদের ফিচারটা একটু ডিফারেন্ট আসতে পারে। সো একটু চিন্তা করবেন। আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই দিই যে এখান থেকে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি বা কিওয়ার্ড আমি চুজ করতে পারি। তো এখানে হচ্ছে এখান থেকে আমি যাব এখানে নিউ, এখানে যে আমি লিখলাম সাপোজ পেস্ট কন্ট্রোল, পেস্ট কন্ট্রোল। এখানে দেখেন একটু চিন্তা করেন, এখানে একটা বিষয় আছে যে আমরা চিন্তা করতেছি বাংলাদেশকে কেন্দ্র করে, যেহেতু আমি এখানে বাংলাদেশে আছি, যেহেতু বাংলাদেশের উপর বেস করে এখানে দেখেন লোকেশনটা দিয়ে দিচ্ছে, বাংলাদেশ লোকেশন দিয়ে দিচ্ছে। আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপরে আমি একটু দেখাই, দেন হচ্ছে পেস্ট কন্ট্রোল দিয়ে একটু জাস্ট আমি কিওয়ার্ড একটা পেস্ট কন্ট্রোল দিয়ে অনেক মানুষ আছে। দেখেন পেস্ট কন্ট্রোল নিয়ার মি, বেড বাগ ট্রিটমেন্ট, পেস্ট কন্ট্রোল সার্ভিসেস। সো চিন্তা করেন, সো বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম রেজাল্ট আসছে কেন? কারণ বাংলাদেশের লোকাল বিজনেসটা আসলে ওইভাবে এখনো গ্রো করে নাই। বাট এখন বর্তমানে কি হচ্ছে, এটা রানিং হয়েছে, যার কারণে হচ্ছে আমাদের এই বিষয়টার উপর গুরুত্ব দিতে হচ্ছে। এবং অনলাইনে এই জন্যই এত বেশি লোকাল এসি নিয়ে চর্চা হচ্ছে, যেহেতু বর্তমান পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন, ডিফারেন্ট। সো আমি যদি এটাকে কি করতে পারি, এটাকে যদি আমি পেস্ট কন্ট্রোল সার্ভিসের উপরে যদি কোনো কিওয়ার্ড চুজ করতে চাই, তাহলে আমি ডেফিনেটলি এখান থেকে কয়েকটা কিওয়ার্ড চুজ করতে পারি। যেমন পেস্ট কন্ট্রোল সার্ভিসেস হইতে পারে, পেস্ট কন্ট্রোল সার্ভিসেস বিডি হইতে পারে, পেস্ট কন্ট্রোল সার্ভিসেস বাংলাদেশ। যেহেতু ঢাকায় আমার বিজনেস, সো পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা। এবার চিন্তা করেন যে উত্তরায় যদি হয়, উত্তরের কথা চিন্তা করেন, আমার পেস্ট কন্ট্রোল সার্ভিস আমি প্রোভাইড করি উত্তরাতে, বা আমার পজিশন উত্তরা, তাহলে পেস্ট কন্ট্রোল উত্তরা আমি সাজেস্ট করতে পারি। দেন পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ধানমন্ডি হইতে পারে, পেস্ট কন্ট্রোল ধানমন্ডি। সো এই কিওয়ার্ড গুলো আমি এখান থেকে পিক করতে পারি নিঃসন্দেহে। এখানে হচ্ছে মনে করেন যে এমন হইতে পারে যে বেড বাগ ট্রিটমেন্ট ইন ঢাকা হইতে পারে, চুজ করে নিতে পারি আমরা। মসকিউটো কন্ট্রোল ইন ঢাকা, অর্থাৎ আমরা কি ধরনের সার্ভিস দিচ্ছি, পেস্ট কন্ট্রোল সার্ভিস দিচ্ছি। তো এই কিওয়ার্ড গুলো আমরা নিতে পারি। সো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনারা। এই ভিডিওর শেষের দিকে আমি কিছু লোকাল এসইওর কিছু কি ফর্মের বিষয় নিয়ে আলোচনা করব, যেটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন এবং বুঝতে পারবেন এক্স্যাক্টলি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ আমি কিভাবে করতে পারি। সো আমি এখন পর্যন্ত আসলে কোনো টুলস ইউজ করি নাই লোকাল এসইও সার্ভিসের বিষয়টার উপরে। সো এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নাই। সো এটা সহজ একটা ফ্যাক্টস, কোনো প্রবলেম নাই, আপনারা হচ্ছে চিন্তা করতে পারেন। সো এটা যেহেতু হচ্ছে আমি কাজ করতেছি, এখন যদি আমি এটা ব্যাকে যাই, সরেন বিষয় হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে চিন্তা করলাম। বাংলাদেশ বাদ দিয়ে যদি আমি পুরো হোল
ইয়ে দিয়ে দিই অল লোকেশনের জন্য। সো অল লোকেশন এখানে কখনোই আমরা দিব না। কি জন্য দিব না? যেহেতু আমার এটা লোকাল বিজনেস। তো এখান থেকে যদি আমি ইউএসএ সিলেক্ট করে দিই, দেখেন ইউএসএ চুজ করে দিলাম। সো এখানে যদি আমি এখান থেকে এখন যদি দিই পেস্ট কন্ট্রোল, এই দেখেন এখান থেকে আমাকে কি দিচ্ছে, কিছু সাজেশন দিয়ে দিচ্ছে। হিউজ পরিমাণ, দেখেন এখানে হচ্ছে যে পরিমাণ সাজেস্ট করতেছে, দেখেন এত পরিমাণ সাজেস্ট হয়, মানে সার্চ হয় ইউএসএ তে, চিন্তা করার বাইরে। কেন হয়? কারণ তারা এই বিষয়টা নিয়ে খুবই গুরুত্ব দেয় বিষয়টাকে, এবং হিউজ পরিমাণ, এটা চিন্তা করে দেখবেন যে এখানে হিউজ পরিমাণ সার্চ হয়। সো এই জিনিসটা যদি আমি আর একটু দেখাই, যে যদি চিন্তা করি যে লোকেশনের কথা, যে পেস্ট কন্ট্রোল ইউএসএ, এই যে দেখেন এখানে কত সুন্দর পেস্ট কন্ট্রোল ইউএসএ, তারপরে লংগোভেল ভিলেজিয়ে, রিমুভেল ইউএসএ, অ্যাটলান্টা, ঠিক আছে, পেস্ট ইউএসএ, বিভিন্ন রকমের আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে। সো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, লোকাল এসইওর কিওয়ার্ড গুলাকে আমরা নিতে পারি, বা আপনার বায়ার যারা আছে বা ক্লায়েন্ট যারা আছে তাদেরকে আমরা সাজেস্ট করতে পারি। বাট আমি যে সাজেস্ট করি অলওয়েজ, যে মনে করেন সাপোজ ইউএস এর কথা বলতেছি, পেস্ট কন্ট্রোল ইউএসএ দিয়ে সার্চ করতেছি, দেখেন। সো এখান থেকে দেখেন এটা হচ্ছে লোকাল এসইও সবথেকে গুরুত্বপূর্ণ, এটা ওয়ান বক্স রেজাল্ট দেখাচ্ছে। সো আমি যদি এরকম হয় যে আমি পেস্ট কন্ট্রোল দিয়ে সার্চ দিচ্ছি, দেখেন পেস্ট কন্ট্রোল দিয়ে সার্চ দিচ্ছি, এখানে দেখেন ইউএসএ, পেস্ট কন্ট্রোল কোম্পানিজ ইউএসএ, ঠিক আছে। সো এখানে দেখেন আমাকে অনায়াসে কি দিচ্ছে, আমাকে কিওয়ার্ড গুলা দিয়ে দিচ্ছে। এখন আমার ভিডিওগুলা একটু লেন্দি হয়, কিন্তু আমি চেষ্টা করি আপনাদের জন্য যে এক্স্যাক্টলি বিষয়গুলা বোঝানোর। সো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার সাথে। সো আসেন এখন আমি কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যে ইম্পর্টেন্ট বিষয়, যে লোকাল এসইওর কিওয়ার্ড ফর্ম যদি একটু চিন্তা করি, যে আসলে লোকাল এসইওর কিওয়ার্ড গুলো আমরা কোন কোন বিষয়ের উপরে ভিত্তি করে আসলে দেখে থাকি। সো শুধু সার্ভিস হয় এরকম না, লোকাল এসইওর জন্য আমাদের প্রোডাক্ট বেজও আমাদের লোকাল এসইও কিওয়ার্ড রিসার্চ করতে হয়। সো একটু এক্সাম্পল দিয়ে যদি দেখাই, দেখেন এখানে হচ্ছে আমি একটা প্রাম্পট দিয়ে দিছি, যে প্রথম যেটা দেখাচ্ছে, যে যেহেতু আমাদের বিজনেস যদি এমন হয় যে সার্ভিস রিলেটেড, তাহলে আমার হচ্ছে প্রথমে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে প্রথমে আমার সার্ভিসের নাম হবে, দেন আমরা লোকেশন ট্রাই করব। যদি এক্সাম্পল আমি দিয়ে দিই আপনাদেরকে, সাপোজ মনে করেন আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, যে সাপোজ আমার বিজনেস হচ্ছে কি পেস্ট কন্ট্রোল। সো আমি এখানে লিখতেছি পেস্ট কন্ট্রোল, তারপরে কি লোকেশন আমি যদি ঢাকা দিয়ে দিই, সাপোজ ঢাকা। আরেকটা এক্সাম্পল যদি দিই, সাপোজ মনে করেন যে আমার হচ্ছে সার্ভিস হচ্ছে ইলেকট্রিশিয়ান, তাহলে কি কি হইতে পারে, ইলেকট্রিশিয়ানের কথা চিন্তা করি, তাহলে আমার কিওয়ার্ড হবে ইলেকট্রিশিয়ান ঢাকা। হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা ঢাকা সামনে হচ্ছে আমরা একটা কোনো কিছু আনতে পারি, যেমন পেস্ট কন্ট্রোল ইন ঢাকা, ইলেকট্রিশিয়ান ইন ঢাকা। সাপোজ আমার বিজনেস প্রতিষ্ঠানটা যদি এরকম হয় যে ধানমন্ডি, তাহলে আমি কি করতে পারি, যে ইলেকট্রিশিয়ান ইন ধানমন্ডি
কথা আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা, ঠিক আছে। দেন হচ্ছে আমি যদি একটু দ্বিতীয় ধাপটাতে একটু যাই, যে এখানে যে টার্মটা আছে একটু চিন্তা করেন। প্রথমে আছে কি মডিফায়ার, প্রথমে আছে হচ্ছে মডিফায়ার। তো আমি যদি এটাকে একটু কপি করি, আমার সার্ভিস যদি এরকম হয়, এটাকে যদি একটু জাস্ট আমি একটু আপনাদের সামনে তুলে ধরি সেম ভাবেই, তাহলে পেস্ট কন্ট্রোল ইন ঢাকা আমি সাপোজ লিখলাম ইন ঢাকা। তাহলে মডিফায়ারটা আসলে কি হবে? মডিফায়ারটা হবে কি বেস্ট টপ, এইগুলো হচ্ছে মডিফায়ার। সো আমরা আমাদের সার্চিংটা আরো বেশি বোঝানোর জন্য আসলে এটা বোঝাইলাম, ঠিক আছে। তারপরে হতে পারে ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে মনে করেন ইলেকট্রিশিয়ান যদি চিন্তা করি আমার বিজনেস হয়, তাহলে এখানে কি হইতে পারে? হইতে পারে হচ্ছে লাইসেন্স ইলেকট্রিশিয়ান। লাইসেন্স ইলেকট্রিশিয়ান ঢাকা, বা এখানেও আমি ওইভাবে ইউজ করতে পারি বেস্ট ইলেকট্রিশিয়ান ঢাকা, টপ ইলেকট্রিশিয়ান ঢাকা। এগুলো হচ্ছে সম্পূর্ণ কি হচ্ছে সার্ভিস রিলেটেড। যদি কোনো কিওয়ার্ড আপনাকে লোকাল এসইওর জন্য চুজ করতে হয়, সেক্ষেত্রে আপনাকে এইভাবে চিন্তা করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন আসেন প্রোডাক্টের উপর ভিত্তি করে যদি চিন্তা করি, সো প্রোডাক্টের উপর ভিত্তি করে একটু চিন্তা করি, যে মনে করেন যে আপনি প্রোডাক্ট সেল করেন। সো ইউজাররা আসলে কি করে, তার আগে আপনি চিন্তা করেন আপনি যদি একজন ইউজার হন, তাহলে আপনি কিভাবে গুগলে সার্চ করেন। সাপোজ আমি যদি চিন্তা করি, আমি যদি একজন ইউজার হয়, প্রোডাক্ট আমি কিনতে চাচ্ছি, তাহলে কি করি? কোন প্রোডাক্ট যদি আমি কিনতে চাই, প্রথমে আমি কি করে গুগলের কাছে সার্চ করি। কি দিয়ে সার্চ করি? সাপোজ আমি ফ্যান কিনবো, তাহলে প্রথমে আমি সার্চ করি ফ্যান প্রাইস ইন ঢাকা। LED টিভি প্রাইস ইন ঢাকা, এইভাবে সার্চ করি। সো চিন্তা করতে হবে আপনার বিজনেস প্রোডাক্টের ক্ষেত্রে একটু ভিন্ন রকম ভাবে চিন্তা করতে হয়, যে একজন মানুষ যে আপনার কাছে প্রোডাক্ট কিনবে এরকম না। সো আপনার প্রতিষ্ঠানটা যেভাবে হাইলাইটস হতে পারে সেই জন্য আপনাকে কাজ করতে হবে। এই যে আমি ফ্যান প্রাইস ইন ঢাকা সার্চ করলাম, বাট হচ্ছে আমার বিজনেস প্রতিষ্ঠানটা এখান থেকে যদি র্যাঙ্ক করে, তাহলে আমার বিজনেস প্রতিষ্ঠানটা আছে সাপোজ গুলিস্তান, তাহলে আমি তো গুলিস্তানে যাব না। বাট আমার প্রতিষ্ঠানটা কি হবে, আমার হচ্ছে এমন যদি সুযোগ থাকে যে না, এই ফ্যান প্রাইস ইন ঢাকা দিয়ে যদি আমার বিজনেস প্রতিষ্ঠানটা হচ্ছে র্যাঙ্ক করে, তাহলে বেশি পরিমাণ মানুষ জানতে পারলো যে এই নামে একটা কি প্রতিষ্ঠান আছে। সাপোজ ডাইমেনশন ক্লথ আছে, সাপোজ এরকম ডাইমেনশন ক্লথ ইন কি সাপোজ গুলিস্তানের ডাইমেনশন নামে একটা ক্লথিং বা বস্ত্র বিতান আছে, চিন্তা করে। বা হচ্ছে ইলেকট্রিক শপ আছে, তো চিন্তা করেন যে ইলেকট্রিক শপের ক্ষেত্রে চিন্তা করেন যে আমি যে শুধু ইলেকট্রিক শপ ইন ঢাকা দিয়ে সার্চ করবো এরকম না। সো এই দিয়ে আসলে কেউ সার্চ করে না, কিন্তু একটা ফ্যান কিনবে কেউ, তাহলে অবশ্যই ওই ফ্যানের প্রাইস জানার জন্য মানুষ সার্চ করে, যেমন আমি করি। টিভি কিনতে যাচ্ছি, টিভির প্রাইস দিয়ে আমি সার্চ করি, কারণ আগে থেকে জাস্টিফাই করি। সো আপনাকে ওই জায়গা থেকে চিন্তা করতে হবে। আপনি যদি ওই প্ল্যাটফর্ম থেকে যদি আপনার শপের বা আপনার প্রতিষ্ঠানের লোকাল এসইও করে যদি আপনার প্রতিষ্ঠানকে দেখাইতে পারেন বেশি বেশি মানুষকে, তাহলে একটা সময় হবে কি অনেক মানুষ জানতে পারবে যে ডাইমেনশন নামে একটা ইলেকট্রিক শপ আছে কোন একটা জায়গায়, আপনার একটা লোকেশনে, এটা জানতে পারবে। একটা সময় হইতেও পারে যে আপনার
একটা বিশ্বস্ততা বাড়বে এবং আপনাকে দেখেন অনলাইনেই আপনার সাথে যোগাযোগ করতে পারে যে আপনার কাছ থেকে একটা ফ্যান কিনবে সে, এরকম হইতে পারে। সো এখানে চিন্তা করেন, এখানে যদি মডিফাইড চিন্তা করি তাহলে হচ্ছে সাপোজ মনে করেন যে আমি সার্চ করলাম বেস্ট এসি প্রাইস ইন ঢাকা বা টপ এসি প্রাইস ইন ঢাকা, টপ এসি ইন ঢাকা। সো আশা করি আমার পুরো প্রসেসটা আপনারা বুঝতে পারছেন এবং কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। সো এই ছিল হচ্ছে কিওয়ার্ড রিসার্চের উপরে আসলে আমার একটা আলোচনা। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং পরবর্তীতে যে কাজটা করবেন হচ্ছে আমরা লোকাল এসইও এর বিষয় হচ্ছে যে আমাদের যে পরবর্তী যে ধাপ আছে আমি কয়েকদিনের ভিতরে চেষ্টা করব যে আপনাদের সামনে সেই বিষয়টার উপরে আলোকপাত করা। সো এই বিষয়টা, এই ভিডিওটা আপনারা দেখবেন এবং কিওয়ার্ড রিসার্চের উপরে একটু বিশেষভাবে সময় দিবেন যে কিভাবে আসলে আমরা গুগল সার্চ থেকে ইয়ে করতে পারি। তাছাড়া বিভিন্ন লোকাল হচ্ছে চিন্তা করেন যে বিভিন্ন টুলস আছে, টুলসগুলো ব্যবহার করি কিন্তু লোকাল এসইওর ক্ষেত্রে হচ্ছে আমরা আসলে টুলস ব্যবহার করি না। তো যার কারণে আমি কোনো টুলসের ব্যবহার দেখলাম, তারপরে হচ্ছে অনেকে সাজেস্ট করে থাকে, যার কারণে আমি গুগলের যে নিজস্ব টুলসটা আছে সেই টুলসটা দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করালাম বা বোঝানোর চেষ্টা করালাম আপনাদের সামনে যে কিভাবে হচ্ছে লোকাল এসইওর জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি বা চুজ করতে পারি। বাট সবসময় আমি একটু বলে রাখি যে কিওয়ার্ডের জন্য আপনাকে অবশ্যই আলোচনা করতে হবে আপনার বাইরের কাছে বা ক্লায়েন্টের জন্য, যে সে আসলে কি চায় সেটা ভালোভাবে জেনে নেওয়া। একজন বায়ার সে কিন্তু চেষ্টা করে মানে তার কাছ থেকে জেনে নেবেন যে সে আসলে কি চায়, তার মনোভাব, তার বাসনা কি, সে তার বিজনেসটা কি হিসাবে দেখতে চায় অনলাইনে, কোনটা সার্চ দিলে সে দেখতে চায়, তার আলোকেই হচ্ছে আপনি বুঝতে পারবেন যে তার জন্য আপনাকে কোন ধরনের কিওয়ার্ড নির্ধারণ করতে হবে, সার্ভিস এরিয়া কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে খুব ভালোভাবে জেনে নিতে হবে। দেন আপনাকে এইভাবে চিন্তা করতে হবে যে তার জন্য কোন কোন কিওয়ার্ড চুজ করা যায়। সো ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখবেন এই প্রত্যাশায়, বা পরবর্তী ভিডিও আপনাদের জন্য আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এই আমাদের এই প্রত্যাশায়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই সিরিজটা ফুল কমপ্লিট করতে পারি। সো অনেকেই দেখেন এইরকম টিপ আপনি হচ্ছে অনলাইনে দেখবেন যে বিভিন্ন জন বিভিন্ন রকমের টুলস দিয়ে বিভিন্ন ভাবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা দেখাইছে। বাট আমি মনে করি যে বিশেষ করে লোকাল এসইওর জন্য এইটা হচ্ছে বেস্ট একটা জায়গা যেখান থেকে আপনি খুব সুন্দরভাবে আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ডগুলা নিয়ে আসতে পারবেন বা নিতে পারবেন আপনার লোকাল এসইও বিজনেসের জন্য বা লোকাল এসইও বাইরের জন্য কাজ করার জন্য। সো এই হলো আমার আজকের টিউটোরিয়ালটা যদিও একটু বড় হয়ে গেছে। সো আপনারা সম্পূর্ণ দেখবেন এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আমার এই ভিডিও শেষ করতেছি। ধন্যবাদ। Thanks for watching the video.